আপনি কি কখনো এমন এক শিশুর কান্না শুনেছেন যার চোখে পানি আছে কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই, যার বুক ভরা কষ্ট তবুও সে শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, আল্লাহ তুমি তো সব দেখছ। আজকের এই গল্পটা ঠিক তেমনই এক নীরব কান্নার গল্প, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মদিনা শহরের উপকণ্ঠে বিস্তীর্ণ এক মরুভূমি, চারদিকে শুধু বালু আর বালু। সূর্যের তপ্ত আলো যেন আগুন হয়ে ঝরছে আকাশ থেকে। সেই মরুভূমির মাঝেই ছোট্ট এক ছেলে, নাম তার ইয়াসিন, বয়স মাত্র 10 বছর, কিন্তু তার কাঁধে দায়িত্ব যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকেও বেশি। ইয়াসিন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কয়েকটা ছাগল নিয়ে মরুভূমির দিকে চলে যায়। তার বাবা অসুস্থ, মা অনেক আগেই মারা গেছেন। সংসারের সব দায়িত্ব এখন এই ছোট্ট ছেলেটার উপর। পায়ের নিচে জ্বলন্ত বালু, মাথার উপর তপ্ত সূর্য, তবু সে থামে না, কারণ থামার সুযোগ তার নেই। একদিন দুপুরে প্রচণ্ড রোদে ছাগলগুলোকে নিয়ে হাঁটছিল ইয়াসিন। হঠাৎ করে একটা ছোট্ট ছাগলছানা দূরে চলে যায়। ইয়াসিন দৌড়ে সেটার পেছনে যায়, কিন্তু গরম বালুর তাপে তার পা যেন পুড়ে যাচ্ছে, তবুও সে থামে না। ছাগলটাকে বুকে তুলে নেয় আর নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করে। সেই মুহূর্তে তার চোখে পানি চলে আসে, কিন্তু সে কাঁদে না, শুধু আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তো ছোট মানুষ, এত কষ্ট কেন আমার জন্য? হাওয়াটা তখন হঠাৎ করে একটু থেমে যায়, যেন পুরো মরুভূমি তার কথাগুলো শুনছে। দূরে কোথাও এক বয়স্ক লোক দাঁড়িয়ে সব দেখছিলেন, তার চোখেও পানি চলে আসে। তিনি ধীরে ধীরে ইয়াসিনের কাছে এগিয়ে আসেন। লোকটা জিজ্ঞেস করেন, বাবা, তুমি একাই মরুভূমিতে কি করছো? ইয়াসিন মাথা নিচু করে উত্তর দেয়, আমার ছাগলগুলো চড়াই, বাবা অসুস্থ, আর কেউ নেই আমাদের। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোমার কি কষ্ট লাগে না? ইয়াসিন একটু হেসে বলে, কষ্ট তো লাগে, কিন্তু আমি জানি আল্লাহ দেখছেন, তাই আমি ধৈর্য ধরছি। এই ছোট্ট কথাটা শুনে লোকটার বুকটা কেঁপে ওঠে। এত ছোট বয়সে এত বড় বিশ্বাস! তিনি নিজের চোখের পানি লুকাতে পারেন না। সে জানে তার কষ্টগুলো একদিন বৃথা যাবে না। সেদিনের পর থেকে সেই বয়স্ক লোকটি প্রায় প্রতিদিনই দূর থেকে ইয়াসিনকে লক্ষ্য করতেন। ছেলেটার ছোট্ট শরীর, কিন্তু বিশাল ধৈর্য, যেন মরুভূমির প্রতিটা বালুকণাও তার সাক্ষী। একদিন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, এগিয়ে এসে বললেন, বাবা, আজ তুমি আমার সাথে একটু বসবে? ইয়াসিন অবাক হয়ে তাকায়, তারপর চুপচাপ তার পাশে বসে পড়ে। লোকটা নিজের পানির মশকটা এগিয়ে দেন। ইয়াসিন প্রথমে নিতে চায় না, কিন্তু লোকটা মমতার কণ্ঠে বলেন, নাও বাবা, এটা তোমারই হক। তৃষ্ণায় শুকিয়ে যাওয়া ঠোঁট দিয়ে যখন সে পানি খায়, তার চোখে যেন এক ফোঁটা স্বস্তির আলো জ্বলে ওঠে। লোকটা জিজ্ঞেস করেন, তুমি কি কখনো আল্লাহর কাছে কিছু চাও? ইয়াসিন একটু চুপ করে থাকে, তারপর নিচু কণ্ঠে বলে, আমি শুধু বলি, হে আল্লাহ, আমার বাবাকে সুস্থ করে দাও, আর আমাকে শক্তি দাও যেন আমি হার না মানি। এই কথাগুলো শুনে লোকটার চোখ ভিজে যায়। তিনি বুঝতে পারেন, এই ছোট্ট ছেলেটা শুধু ছাগল চড়াচ্ছে না, সে নিজের জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরদিন ভোরে ইয়াসিন যখন ছাগল নিয়ে বের হতে যাবে, তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলে দেখে সেই লোকটা দাঁড়িয়ে আছেন, সাথে কিছু খাবার আর ওষুধ। তিনি মৃদু হেসে বলেন, আজ থেকে তুমি একা নও বাবা। ইয়াসিন কিছু বুঝে উঠতে পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। লোকটা তার বাবার পাশে বসে সেবা করতে শুরু করেন, ওষুধ দেন, খোঁজ নেন। ধীরে ধীরে তাদের ছোট্ট ঘরটায় যেন একটুখানি শান্তি ফিরে আসে। দিন যায়, সপ্তাহ যায়, ইয়াসিনের বাবার অবস্থাও একটু একটু করে ভালো হতে থাকে। আর ইয়াসিন, সে এখনও ছাগল চড়ায়, কিন্তু তার চোখে আর সেই একাকিত্ব নেই। তার মনে হয় আল্লাহ সত্যিই তার দোয়া শুনেছেন। একদিন বিকেলে সূর্য যখন ডুবতে বসেছে, ইয়াসিন সেই লোকটার পাশে বসেছিল। হঠাৎ সে নরম কণ্ঠে বলে, চাচা, আপনি কেন আমাদের জন্য এত কিছু করছেন? লোকটা কিছুক্ষণ চুপ থাকেন, তারপর চোখের পানি মুছতে মুছতে বলেন, কারণ একদিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আমাকে এমন কারো সাথে মিলিয়ে দাও যার সেবা করলে তুমি খুশি হবে, আর আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে এসেছেন। এই কথা শুনে ইয়াসিনের চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে লোকটার হাতটা ধরে, তার কণ্ঠটা কেঁপে ওঠে, আমি ভেবেছিলাম আমি একা, কিন্তু আজ বুঝলাম আল্লাহ কখনো কাউকে একা রাখেন না।
মরুভূমির হালকা বাতাস তখন বয়ে যাচ্ছিল, যেন সেই কান্না ভেজা কথাগুলো আকাশে পৌঁছে দিচ্ছিল। ইয়াসিন আকাশের দিকে তাকায়, চোখ থেকে নীরবে পানি ঝরে, কিন্তু এবার সেই কান্নায় কষ্টের চেয়ে বেশি ছিল কৃতজ্ঞতা। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, তুমি সত্যিই তার দোয়া শুনেছ। আমি আর কিছু চাই না, শুধু এই ভালোবাসাটা যেন কখনো না হারাই। তার কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে আসে, বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন গলে পানি হয়ে বেরিয়ে আসে। আর সেই মরুভূমি আজ আর শুধু বালুর স্তূপ নয়, আজ সেটা সাক্ষী এক ছোট্ট ছেলের ধৈর্যের, বিশ্বাসের আর আল্লাহর অদৃষ্ট রহমতের।